তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মোদের জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। অতএব বন্ধুরে শুনে লাও, নবীজি বললেন যেদিন মানুষেরা কিয়ামতের দিন বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে, যে ব্যক্তিটা আল্লাহর ভয় দুনিয়াতে কেঁদেছিল, আল্লাহর ভয় দিলে রেখেছিল, এই ব্যক্তিকে আল্লাহ তারা আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছে, মুমিন রে তুমি শুনে লাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর। আল্লাহকে যতটুকু ভয় করার দরকার ততটুকু ভয় করো, কারণ তুমি যদি পৃথিবীতে আল্লাহকে ভয় করো, যাবতীয় গুনাহ থেকে তুমি বেঁচে যাবে, মরার পর কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে, আর বিচারের পরে জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে আল্লাহর ভয় তুমি দিলে রাখো, বিনিময় তোমার জন্য ভালো থাকবে, বিনিময় তুমি কামিয়াব হয়ে যাবে, বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দেবে। বুখারী শরীফে আমি দুবার পেয়েছি হাদিসটা। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, নবীজি বলছেন, বনি ইসরাইলের জামানায় একটা লোক, আশরাফ আলা রাজুলুন, বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছিল। লোকটা নিজের পাপের কথা বলছে, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, মানে সব রকম পাপ হয়ে গেছে। এবার এদিকে দেখেন, যখন লোকটার বয়স হয়েছে, এই লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সবাই বলেন কার ভয় বললাম? আল্লাহর ভয়। লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। লোকটা তখন ছেলেদেরকে ডেকে বলছে, রে বাবা, রে বাবা, আমি তোদের বাপ, জীবনে অনেক গুনাহ করেছি রে বেটা, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, ধরলেই জাহান্নাম, বাঁচার কোনো পথ থাকবে না। বেটা আমি যখন মারা যাব বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, কি করবি বেটা? শোনো, আমার লাশটাকে তোমরা কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে যাবা, যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবা, এরপরে ছাইগুলো দুই ভাগ করবা, কিছু ছাইকে পানিতে আর কিছু ছাইকে হাওয়াতে উড়িয়ে দিবা, আল্লাহ যেন ধরতে না পারে। একটু মহব্বতের সঙ্গে সবাই বলুন, আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। লোকটা পাক্কা মাথা মোটা ছিল, নাহলে এই কথা বলে? হাজি আপনারা কি বুঝলেন আমি বুঝাতে পারলাম কিনা জানি না। ও বলছে মরার পর আমাকে পুড়িয়ে দিবি। আরে ভাই, যেটা পুরলো ওটাতে দেহ, আজরাইল জানটা আগেই আল্লাহর কাছে নিয়ে গেছে। কার কাছে নিয়ে গেছে বলে? আপনারা একটু বলুন, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে যেটা ছেলেরা পুড়বে ওটা তো দেহ, এই কোনো মূল্য আছে? আপনারা বলুন, মূল্য আছে? লোকটা পাক্কা মাথা মোটা ছিল, কোনো জ্ঞান ছিল না, কোনো জ্ঞান ছিল না। এবার লোকটা মারা গেল। ভাই আমার, বন্ধু আমার, শোনেন, লোকটা যখন মারা যায়, নবীজি বলছেন তার ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে গেল। সমুদ্রের কাছে যাওয়ার পর বাবার দেহটাকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিল, ছাইগুলো দুই ভাগ করলো। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, এক অংশ ছাইকে পানিতে ভাসিয়ে দিল, অপর অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, কারণ আমার বাবাকে যেন আল্লাহ ধরতে না পারে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের জল পানিকে বলছে, বান্দা, এরে আমার সৃষ্টি পানি,
আমার অমুক বান্দার চাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। সুবহানাল্লাহ, পানি ওই বান্দার ছাইগুলো জমা করে দিল। এটা বুখারীর হাদিস। এরপরে আল্লাহ হাওয়াকে বলছেন, বাতাসকে বলছেন, ওরে সৃষ্টি বাতাস, আমার অমুক বান্দার ছাই যত দূর উড়িয়ে নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। এবার ছাই জমা করে দিল হাওয়া, ছাই জমা করে দিল আপনার পানি। এই ছাইগুলো থেকে আল্লাহ দেহ বানালেন। বডি বানানোর পর আজরাইল জানটা তো আগেই আল্লাহর কাছে নিয়ে চলে গেছে। ওই জানটা আল্লাহ ওই বডির ভিতরে ভরে দিয়ে আল্লাহ মানুষ বানানোর পর এই গুনাহগার লোকটাকে বলছে, বান্দা তুমি বলো, হে গুনাহগার তুমি বলো, তুমি তোমার ছেলে মেয়েদেরকে ওসিয়ত কেন করেছিলা? আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ সব রকম জ্ঞান রাখি রে বান্দা। এরপরও তুমি বলো, তোমার মুখে তুমি জানিয়ে দাও, কেন ছেলেদেরকে পুড়তে বলেছিলা? বলো, পুরাতে কেন বলেছিলা? এই ওসিয়ত কেন তুমি করেছিলা? বলো। তিসিলিয়া করণ দিঘির মুসলমান শুনেলেন। এবার ওই গুনাহগার ব্যক্তিটা আল্লাহর কাছে কাকুতি বিনত করে বলছেন, আল্লাহ, পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয় আল্লাহ, শুধুমাত্র আল্লাহ আপনার ভয়, আপনার ভয়ে আল্লাহ আপনার কাছ থেকে বাঁচার জন্য, শুধুমাত্র আপনার ভয়ের কারণে আমি ছেলেদেরকে পুরাতে বলেছিলাম, জ্বালাতে বলেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, ওরে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, তুমি জানো না আমার কত দয়া। যেহেতু তুমি আমাকে ভয় করেছিলা, ফাগাফারা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। বিরাট বড় পাপী শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিল। এজন্য মুসলমান আল্লাহকে ভয় করো, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না। আর দুনিয়াতে যদি আল্লাহকে ভয় না করেন, মন মানসিকতা ভাবে যদি আপনি চলাফেরা করেন, একদিন বিচার হবে, জাহান্নাম যেতে হবে, কোনো চিন্তা রবে না, রবে না। জাহান্নাম যেতে হবে, বাঁচার কোনো উপায় রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এবার আল্লাহ বলছেন, যে লোকটা আল্লাহকে ভয় করে, লোকটার পরিচয় আল্লাহ পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলছেন, যে আল্লাহকে ভয় করে, দেখো তার পরিচয়টা আল্লাহ বলছেন। হে পৃথিবীর লোক, তুমি যদি আমাকে বলো মুমিন, আর আল্লাহ যদি বলেন জি মুমিন নয়, তো ফের মুমিন নয়। আল্লাহ মুমিনের কথা বলতে গিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন যে হবে যখন আল্লাহর জিকির শুনবে, ওয়াজিলাতু কুলুবুহুম, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। কার ভয়? আল্লাহর ভয়। কেমন আল্লাহর ভয় হবে? এদিকে দেখেন আপনারা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কোন একদিন, এটা উমর স্পেশালিস্ট তিনি ছিলেন, এই গুণে গুণান্বিত ছিলেন হযরত উমর।
রাতের বেলায় এলাকাতে বেরিয়েছে তহুর দেওয়ার জন্য, যে কে খেতে পাচ্ছে কে খেতে পায় না, কে বিধবা কে এতিম কে গরিব, এই বিষয়টা দেখাশোনা করার জন্য আমিরুল মুমিনিন ওমর রাতের বেলায় বেরিয়েছে সঙ্গী সাথীদেরকে নিয়ে। এমন সময় উমারের কিন্তু একটু কমজোর, ইমানের কমজোরি মনে হলো। তখন উমার বলছেন, সঙ্গীদেরকে বলছেন, ও রসুলের সাহাবীরা, আমার সঙ্গীরা, আমাকে এমন একটা জিকির শোনাতে পারবে যে জিকিরটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? এমন একটা আয়াত শোনাতে পারো যে আয়াতটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভীতি আমার ভিতরে বিরাজ করবে? একজন সাহাবী বলছে, হুজুর আমি বলতে পারি এমন একটা আয়াত যে কথা শুনলে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। হযরত ওমর বললেন, বলো কি এমন আয়াত রয়েছে, তুমি বলো যে আয়াতটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। পেছন দিক থেকে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। লোকটা বলছেন, ওমর রে, আল্লাহর বাণী শুনে নাও, চলতে চলতে যদি যাররা বরাবর তুমি নেকি করো, ওমর সরিষা দানা পরিমাণ যদি ভালো কাজ করো, ওমর এর আঞ্জাম, এর বিনিময়, এর বদলা তুমি একদিন পেয়ে জান্নাতে হবে। এ কথা শুনে ওমর আনন্দিত হলো। এরপরে বলছে, ওমর রে তুমি শুনে নাও, চলতে চলতে যদি যাররা বরাবর তুমি গুনার কাজ করো, যাররা বরাবর যদি পাপের কাজ করো, ওমর এর আঞ্জাম, এর বদলা, বিনিময় একদিন তোমাকে জাহান্নাম দিতে হবে ওমর। অতএব যাররা পরিমাণ গুনাহ করা যাবে না। হযরত ওমরের কথা শুনে হযরত ওমর যখন এই কথা শুনলেন, এক যাররা পরিমাণ যদি গুনাহ করে বিনিময় শাস্তি পেতে হবে, হযরত ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন, কারণ ওমর ছিলেন মুমিন। এজন্য আল্লাহ কোরআনে বলেছে, যে লোকটা মুমিন হবে রে, আল্লাহর জিকির যখন শুনবে, আল্লাহর বিধান যখন শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ও কোনোদিন গুনাহ করতে পারে না, পারে না, পারে না। এজন্য ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর নবী বলছেন, ওই আল্লাহর কসম করে বলে যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কলিল। আল্লাহর নবী বললেন, শুনে নাও পৃথিবীর লোক, আমি নবী যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, আমি নবী যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। যেহেতু আমাদের ভিতরে আল্লাহ নাই, এজন্য আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। বুখারী শরীফের কিতাবুন নিকার প্রথম হাদিসটা তুলেন। নবী বলছেন, আমি যতটা আল্লাহকে ভয় করি, ততটা তোমরা যদি আল্লাহকে ভয় করতে, কেন করো না? নবী বলছেন, আমি যতটা আল্লাহকে জানি, ততটা তোমরা আল্লাহকে জানো না, ততটা তোমরা আল্লাহকে জানো না, এজন্য তোমরা আল্লাহকে ভয় করো না। হাদিসটা আমি বলেই দিই আপনাদেরকে, স্মরণে চলে এলো। হাদিসটা শুনেন, আমি একটা বাক্য নেওয়ার জন্য পুরো হাদিসটা বলছি, একটা বাক্য নেওয়ার জন্য পুরো হাদিসটা বর্ণনা করছি, আপনি শুনেন, একটু মনোযোগ শুনেন। সহিহ বুখারী কিতাবুন নিকার প্রথম হাদিস, হাদিসের রাবী হযরত আনাস। শুনেন, কিছু কাজে লাগবে। তিন দলের কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এলেন। তিন দলের কিছু লোক
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে এসে বলছেন, ইসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই হাদিসটা শুধু মানেন, এই হাদিসটা শুধু স্মরণ করেন, তাহলে আপনি বিদআত থেকে বেঁচে যাবেন। বিদআত এক জঘন্য পাপ, তা থেকে বাঁচবেন। শুধু একটা বাক্য নেওয়ার জন্য হাদিসটা বলছি। 3 দলের লোক এসে নবীর স্ত্রীদেরকে বলছে, আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর স্ত্রীদেরকে দিয়ে বলছেন, ও খাদিজা, আয়েশা, সাউদা, সাফিয়া, নবীজি কেমন করে ইবাদত করতেন, ইবাদত গুলো তোমরা বলো। আচ্ছা আপনারা একটু বলুন, আমি কত ভালো লোক, আমার বিবির চাইতে বেশি আর কেউ বলতে পারবে? বলুন। আমি যতই জলসা করি, আমি কত পরহেজগার, আমি কত তাকওয়াশীল, আমি কত ভালো লোক, বা আমি কত দুশ্চরিত্র লোক, আমি কত খারাপ লোক, সম্পূর্ণটা বলতে পারবে আমার বিবি? পারবে না? পারবে। তো আল্লাহর নবীর স্ত্রীদের কাছে 3 জন লোক এসে বলছেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ইবাদত কেমন ছিল একটু বলুন তো দেখি, কারণ তোমরা তো ঘরের লোক। নবী তখন নবীর স্ত্রীগণ বলছেন যে আল্লাহর নবী এইভাবে 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 ইবাদত করতেন। তখন তারা 3 জন ইবাদতের কথা শুনে বলছে, রসুলের ইবাদত কম হয়েছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা নবী ইবাদত কম করেছে? আপনারা কি বলছেন কম করেছে? ওই 3টা লোক ইবাদতের কথা পরিমাণ শুনে বলছেন নবীর ইবাদত কম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরপর বলছে কম করাই নবীর উচিত ছিল। কেন? এবার হাদিস বলছেন, ক্বালা কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা। নবীর আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড়ের পাপ সব ক্ষমা করা হয়েছে। আচ্ছা আপনি বলুন তো, আপনারা বলুন তো, আমার আপনার পাপ ক্ষমা হয়ে গেছে, এর কোনো নিশ্চয়তা আছে? বলুন, নিশ্চয়তা আছে না। তো তারা 3 জন বলছে রসুলের যেহেতু পাপই নাই, তা যার পাপ নাই, পাপ আগেই ক্ষমা হয়ে গেছে, তার ইবাদত কম করলেও চলবে। আমাদের তো গ্যারেন্টি হয়নি, তা আমাদের একটু বেশি করা লাগবে। কি বেশি করবে? একজন তখন বলছে, সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। সারা রাত কি করব? নামাজ পড়বো, ঘুমাবো না। একটু আপনারা মুখ খুলুন, যারা ভাই চলে যাবেন ভাবছেন। এটা না মাদ্রাসার জালসা, হায়দার আলী কি দিলেন। আমি প্রায় 45 মিনিট স্টেজে বসেছিলাম। আমি দেখলাম আপনাদের সিচুয়েশন, 2 জন মেহমান ছিল, লেট হয়েছে, একটু ধৈর্য ধরুন। আচ্ছা আপনাদের আমি যে কথা বলছি, বলছেন যে আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। আচ্ছা আপনারা বলুন, নামাজটা ভালো না খারাপ? ভালো না? নামাজটা ভালো না? এই তোমরা বলো, নামাজ ভালো না? ভালো। বলছে আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। তাহলে একটু বলে দিই আপনাদের, মাঝখানে ডিস্টার্ব করছে আপনাদেরকে। আমার মোবাইলে এখনো কল রেকর্ডিং আছে। আমার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে, যে বিষয়টার নাম হলো কবর। সেই কবর বক্তব্যতে বলেছি, কিছু লোক কবরের সামনে আজান দেয়। আপনাদিকে দেয়? কবরের সামনে আজান দেয়, দেখেছেন? আমি এই কথার প্রতিবাদ করেছি বলে আমাকে একজন, নাম হলো পিয়ারুল, আমাকে ফোন করে এত গালাগালি, এত জঘন্য কথা। কি বলছে? বলে আজান তো ইবাদত, কবরের সামনে দিলে অসুবিধা কি? কথা বুঝতে পারছেন কিনা? আজানটা কি ইবাদত না? ইবাদত কি ইবাদত না? ইবাদত। বলছে কবরের সামনে দিলে অসুবিধা কি? আমি বলছি রসুল কবরে দিতে বলেনি বা রসুল দেয়নি, তাই করা যাবে না। বলে ইবাদত তো আজান, দিলে অসুবিধা কি? আপনি বলছেন দেওয়া যাবে না, এর দলিল দেন। আচ্ছা যেটা নাই ওর দলিল দিতে পারবো? আপনারা বুঝতে পারছেন কথা? আপনাকে আমি বলছি আপনি 30 টাকা নোট দেন, আপনি দিতে পারবেন? আরে বাবা 30 টাকা তো নাই, নাই তার দলিল দেন। আচ্ছা নাই তার দলিল হবে? আপনারা বলুন, নাই তার দলিল হয়? হবে না, অসম্ভব হবে না। তো আল্লাহর রসুলকে বলছে, ওই 3টা লোক বলছেন আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। আপনারা বলুন নামাজটা ভালো না? হ্যাঁ না বলুন না বাবা। 2 নম্বর লোকটা বলছে সব সময় রোজা রাখবো, ইফতার করব না। আচ্ছা আপনারা বলুন রোজাটা ভালো না খারাপ? ভালো। আর একজন বলছে ফালাতা জাওয়াজ, নবীজি 11-12টা বিয়ে করেছে, আমি বিয়ে করব না, আমি দুনিয়াতে বিবাহ করব না, এই ঝামেলা থেকে আমি বেঁচে যাব। আচ্ছা 3 জন ভালো কথা বলেছে, ভালো কথা বলেনি? আচ্ছা বলুন, এখন যদি সারা রাত নামাজ পড়েন, নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে? জি না, নেকি হবে না। নামাজ যত ভালোই হোক না কেন, নামাজ এত দামি জিনিস, যদি বলেন ফজরের সময় 2 রাকাত কেন পড়বো, 4 রাকাত পড়বো, চলবে?
চলবে না, যেটুকু লিমিটে। এবার আল্লাহ নবী তিনজনের কথা শুনে বুখারী হাদিস বলছিলাম, তিনজনের লোক যখন এই কথা বললো, একজন বলছে সবসময় নামাজ পড়বো, একজন বলছে সবসময় রোজা রাখবো, একজন বলছে বিয়ে করব না, খালি ইবাদত করবো, আল্লাহ বিল্লাহ করবো। এরা তিনজন চলে গেল। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে নবীজির স্ত্রীর কাছে নবীজি এলেন। আল্লাহ নবীর স্ত্রীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার তিনজন লোক এসে এরকম জিজ্ঞাসা করেছিল, আমরা আপনার ইবাদতের কথা বললাম, তারা তখন বলল নবীজির ইবাদত কম হয়েছে, নবী গো আপনার নাকি ইবাদত কম হয়েছে। একজন বলল সারা রাত নামাজ পড়বো, দ্বিতীয়জন বলল সব সময় রোজা রাখবো, তৃতীয়জন বলল ফালা তাজাওয়াজ, আমি জীবনে বিবাহ করব না। এ কথা নবীজি যখন শুনলেন, নবীজি ওই তিনজনের সামনে যে বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা কি এই তিনজন এই কথাগুলো বলেছ? তারা তিনজন বলছে যে হুজুর আমরা বলেছি। নবীজি বলছেন, আল্লাহে, আল্লাহর কসম করে আমি নবী বলছি শোনো, আমি আল্লাহর কসম করে বলছি শুনে নাও, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। তাহলে এবার আপনারা বলুন, সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে কে? কে? নবী করে? একটু বলুন, কে করে? নবী করে। তিনি স্ত্রী লোক তিনটাকে বলছেন, রাসূল বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম শুনে নাও, আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি বেশি ভয় করি। এই বাক্যটা নেওয়ার জন্য বলছিলাম, তো হাদিসটা শেষ করি। এবার আল্লাহর নবী বলছেন, শোনো, আমি রাতে নামাজ পড়েছি আবার ঘুমিয়েছি। নবী বলছেন, আমি রাতে নামাজ পড়তাম আবার ঘুমাতাম, সারা রাত নামাজ পড়ি নাই। আচ্ছা বলুন, নবীজি রাতে ঘুমায় নাই? ঘুমায় নাই? ঘুমিয়েছে। তাহলে এখন যদি আপনি সারা রাত নামাজ পড়েন, বিবিকে সময় না দেন, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। যদিও নামাজ ভালো, কিন্তু স্ত্রী হক আদায় করবে না। এখন বিয়ে করে মসজিদে যে সারা রাত নামাজ পড়েন, ঝাড়ু দিয়ে পিটবে বউ আপনাকে। কি দিয়ে পিটবে? ইমানদার দেখাচ্ছ? 3 দিনের মধ্যে খোলা তালাকের চিঠি আপনার কাছে চলে আসবে। ফাইজলামো করছো? নবীজি বললেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি ভয় করি। আমি রাতে ঘুমিয়েছি, বিবিদেরকে সময় দিয়েছি, আবার রাতে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছে। এরপরে নবীজি বলছেন, আমি রোজা রাখতাম, কখনো কখনো ছেড়ে দিতাম, একটা না কখনো নবী রোজা রাখতেন না। অতএব এগুলো খেলাপ করা যাবে না। এরপরে নবীজি বলছেন, আমি বিয়ে করেছি, তোমরাও বিয়ে করো। এরপরে নবীজি বলছেন, আমি আল্লাহকে তোমাদের চাইতে বেশি ভয় করে। শুনে নাও, যারা আমার সুন্নতের খেলাপ করে, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আমি যে কথাটা বলছিলাম, তাহলে আল্লাহকে ভয় করা মানে হলো ইসলামে বাড়াবাড়ি করা যাবে না। নবী যেটুকু করেছেন ওইটুকু করবেন, তাহলে ঠিক আছে, না হলে বাড়াবাড়ি হবে, আল্লাহর ভয় দিলে থাকবে না। এজন্য নবী বলছেন, ক্বালা আবুল